হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। মানি ম্যাপের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি হিসাব বিজ্ঞানের সবচেয়ে আলোচ্য একটা বিষয় হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। হিসাব সমীকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় a = l প্লাস ও ই কে হিসাব সমীকরণ বলা হয়। তো a = l প্লাস ও ই কে হিসাব সমীকরণ বলা হয়। অর্থাৎ যদি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের সমান দায় প্লাস মালিকানা হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী ঠিক আছে। যদি তা না হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী ঠিক নাই। তো সম্পদ হবে দায় ও মালিকানা সত্ত্বের সমান। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে সম্পদ আছে ওই সম্পদ থেকে যদি দায় বাদ দেয় তাহলে মালিকানা সত্ত্ব পাওয়া যায়। আর এই দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে যদি সম্পদের সমান হয়, দুইটাই সমান হয়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ঠিক আছে। তো প্রথম স্টেপ হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ জানতে গেলে দায় প্লাস মালিকানা সত্ত্ব যোগ করতে হয়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের দায় জানতে গেলে কি করতে হবে? এ থেকে ওই মাইনাস করতে হবে, অর্থাৎ সম্পদ থেকে মালিকানা সত্ত্ব মাইনাস করতে হবে। এবং ব্যবসা প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব যদি জানতে চাওয়া হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব জানতে চাওয়া হলে কি করতে হবে? সমান এ থেকে সম্পদ থেকে দায় বাদ দিতে হবে। এটা হচ্ছে মেন হিসাব। তো আমি যদি দেখাই যে একটা প্রতিষ্ঠানের সম্পদ আছে 30,000 টাকা, তাহলে 30,000 টাকা দায় আছে 10,000 টাকা, আর হচ্ছে মালিকানা সত্ত্ব আছে 20,000 টাকা। অর্থাৎ একটা প্রতিষ্ঠান 30,000 টাকা আছে, প্রতিষ্ঠান মালিক চাইলে কিন্তু 30,000 টাকা নিজে নিতে পারবে না। প্রতিষ্ঠানের মালিক নিচে করে নিতে পারবে 20,000 টাকা। কেন 20,000 টাকা নিজে করে নিতে পারবে? কারণ এই প্রতিষ্ঠানের উপরে অন্যটা প্রতিষ্ঠানের হক আছে 10,000 টাকা। প্রতিষ্ঠান অন্য একটা প্রতিষ্ঠানের কাছে 10,000 টাকা ঋণী, তাই অন্য প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের উপর 10,000 টাকার একটা সত্ত্ব আছে। তাই এই 10,000 টাকা বাদ দেওয়ার পরে 20,000 টাকা কিন্তু মালিকে পাবে। তাহলে আমি এই সম্পদ প্রথম ইকুয়েশনটা ইউজ করার মাধ্যমে আমি প্রতিষ্ঠানের সম্পদ জানতে পারছি। এবার প্রতিষ্ঠানে যদি আমি দায় জানতে চাই তাহলে কি করতে হবে? দায় জানতে চাইতে গেলে আমাকে প্রতিষ্ঠানের এই যে সম্পদ আছে 30,000 টাকা, সম্পদ 30,000 থেকে আমি 1,000 টাকা থেকে আমি এই যে মালিকানা সত্ত্ব আছে যে 20,000 টাকা, এই 20,000 টাকা মাইনাস করলে আমি 10,000 টাকা অনায়াসে পাওয়া যাব। সো এবার আমি যদি প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব জানতে চাই তাহলে আমি কি করব? সম্পদ থেকে এল বাদ দিব। এল বাদ দিলে অর্থাৎ এল যদি বাদ দেই 10,000 টাকা, তাহলে আমি 20,000 টাকা মালিকানা সত্ত্ব পেয়ে যাব। তো হিসাব সমীকরণ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের একটা ভারসাম্য, ব্যবসা প্রতিষ্ঠানের ভারসাম্য ঠিক আছে কিনা সেটা জানা যায় মূলত হিসাব সমীকরণের মাধ্যমে। হিসাব সমীকরণে অনেক ঘর থাকে, অর্থাৎ সম্পদ পাশ থাকে, দায় প্লাস মালিকানা সত্ত্ব পাশ থাকে। অর্থাৎ সম্পদের কাছে সম্পদগুলা বসবে, দায়ের পাশে দায়গুলা বসবে, আর মালিকানা সত্ত্বের সাথে মূলত আয়গুলা যোগ হবে, ব্যয়গুলো মাইনাস করার মাধ্যমে এই হচ্ছে একটা সময় শেষে ব্যবসা প্রতিষ্ঠানের ভারসাম্য এই হিসাব সমীকরণ থেকে জানা যায়। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে আবার কোনো এক ভিডিওতে।